নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, সপ্তাহে তো 7টা দিন হয়, সোমবার থেকে নিয়ে রবিবার অবধি। মানুষের জীবনে দেখুন প্রতিদিন মহত্বপূর্ণ, এটা একদম ফ্যাক্ট। যে মানুষ আবার কী হয়, মানুষের একটা অভ্যেস আছে, নিজে কিছু হয়তো করতে পারছে না বা করার প্রয়োজন বুঝতে পারছে যে এবার আমি করি, কি করতে চায় সেটা চিন্তা করে নিল। ধরুন এবার তার জন্য কি দরকার, তার জন্য দরকার আছে পুঁজি, তার জন্য দরকার আছে টাকা পয়সা। তা ধার নেওয়া, কোন দিন মানুষকে ধার নেওয়া উচিত আর কোন দিন ধার শোধ করা উচিত, এটাই নিয়ে আজকে আমি কথা বলবো। আমাদের জীবনে দেখুন, সকলের জীবনে একটা না একটা সময় আসে ধার আমরা নিয়ে থাকি, ধার আবার আমরা ফেরতও দিই। এটা তো সত্যি কথা যে ধার নেওয়ার সময় মানুষকে ভীষণ ভালো লাগে, কিন্তু মানুষের মন পরিষ্কার যদি থাকে তাহলে জেনে রাখুন ধার নেওয়াটা খুব ভালো। কিন্তু কথা হচ্ছে যে বিশিষ্ট কাজের জন্য আপনি নিচ্ছেন বা আমরা নিচ্ছি, তাহলে জেনে রাখুন একটা কথা, যে ধার দেওয়ার ফেরত দেওয়ার মনস্থিতি যদি আপনার পূর্ণ আছে, তাহলে আপনি জেনে নেন আপনার সাকসেস হবেন। এবার যে মানুষজন ধার নিচ্ছে, তার মনে একটাই ভাবনা আছে সর্বদাই তাকে, যে আমি যে ধার দিচ্ছি, মানে একটা মানুষ একজনকে যদি ধার দিচ্ছে, সে নিচ্ছে, একজন নিচ্ছে আর সে দিচ্ছে। ধরুন একজন দিচ্ছে, এবার যে দিচ্ছে সে যেন ওটাই ভাবে যে এই ধারটা আমি একে দিচ্ছি যেন আমি ফেরত পাই। দেখুন টাকা তো সবারই প্রয়োজন, আমি বলবো না যে টাকার প্রয়োজন কার নেই, সবারই আছে। কিন্তু আমি আজকে যে কথাটা বলছি, আপনারা হয়তো ব্যাংক থেকে ধার নিচ্ছেন বা ব্যাংকে লোন করাচ্ছেন বা এলআইসি থেকে লোন নিচ্ছেন, বিভিন্ন ধরনের আছে। মানে আপনি ধার নিয়ে দেখুন জীবন আছে, এটা ঘটনা। ধার ছাড়া অনেক সময় চলেও না, কারণ আমরা যে বড় বড় ব্যবসাও যদি যারা করছেন বা আমরা করছি, তাহলে এদের প্রয়োজন লাগে। আমাদের যেমন গাড়ি কিনতে হয়, ফাইন্যান্স করতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। এবার আমার কথা হচ্ছে কি, সোম থেকে রবিবার অবধি আমি আপনাদের জানাবো যে কোন সময় আপনি ধার নিচ্ছেন বা দিচ্ছেন, যে কোনটা আপনি ফেরত পাবেন কি পাবেন না, সেটাই নিয়ে গল্প। তা সেটাই নিয়ে পুরো আলোচনা আজকে হচ্ছে। আমি প্রথমেই বলবো সোমবার। সোমবার দিনে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কে? উনি হচ্ছেন পার্বতী দেবী। শিবের বার, কিন্তু এটা পার্বতী দেবী ওনাকে পুরো রুলিং করেন। তা সেই জন্য এটা হচ্ছে চর সংযোগ, মানে চর সংযোগ দিন, মানে এটাকে বলতে হলে চর সংযোগ। এবার ধার নেওয়া ধার দেওয়া দুটোই কিন্তু এই দিনে খুব ভালো হয়। আপনি কার থেকে ধার নিচ্ছেন বা কাউকে দিচ্ছেন, ধার যদি দিচ্ছেন বা আপনি ব্যাংক থেকে তুলছেন বা ব্যাংকে ফেরত দিচ্ছেন, ধার ফেরত করছেন, তাহলে সোমবার দিন বেস্ট হয়। তা সোমবার দিন যা ধার নিচ্ছেন বা দিচ্ছেন, আপনি জেনে রাখুন আপনি টাকা ফেরতও পাবেন, আর যারা নিচ্ছে আপনার থেকে তারা আপনাকে ফেরতও দেবে। তাই জন্য আপনাকে এই সোমবার দিন কোনো ভয় থাকে না, যে মানুষ আপনার থেকে নিচ্ছে বা দিচ্ছে, তা জেনে রাখুন আপনার সেই ধার দেওয়ার মনস্থিতি ঠিক থাকবে, আপনি সহজে ওই ধারটা শোধ করতে পারবেন। এবার চলে আসবো মঙ্গলবার। মঙ্গলবারের কথা যদি বলা হয়, তাহলে এই দিনে অধিপতি হচ্ছেন কে? ভগবান কার্তিক। এটাকে আমরা সকলেই জানি মঙ্গলবারটা হচ্ছে হনুমানজির দিন, তাই তো বলা হয় মঙ্গল হচ্ছে ক্রূর গ্রহ সংযোগ, মানে এটা হচ্ছে ক্রূর গ্রহ। মানে আপনি নিশ্চয়ই জানেন মঙ্গলকে ক্রূর গ্রহই বলা হয়েছে। তা সেই সূত্রে এই দিন ক্রূর দিনও বলা হয়। তা আপনার শাস্ত্রের অনুযায়ী বলা হয়েছে কোনো ধরনের ঋণ বা ধার মঙ্গলবারে নিতে নেই। আর সেটাও জেনে রাখুন, তার সাথে আরেকটা কথা হচ্ছে মঙ্গলবার ধার নিতে নেই এবং ধার কোনো অবস্থায় মানে কাউকে দিতেও নেই। যদি একটা কথা মানে ঠিক আছে, এই দিন যদি ধার নিচ্ছেন বা ধার দিচ্ছেন, তাহলে এটা জেনে রাখুন মানে যে নিচ্ছে তার অবস্থা খারাপ হবে, যে দিচ্ছে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। তাকে যে ধার নিচ্ছে তার তো সমস্ত ধরনের টাকা পয়সা নষ্ট হবে, মানে যে নিচ্ছে তার সমস্ত টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, সে কোনো কাজে লাগাতে পারবে না। তার উপরান্ত কী হবে, দারিদ্রতাও আরও আরও বেড়ে যায়। তার জন্য মানে ভুগতান করতে, মানে আপনি যখন শোধ করতে যাচ্ছেন আরও দেখবেন দারিদ্রতা আরও বেড়ে যাবে। মানে ধার যে নিচ্ছে মানুষ মঙ্গলবার দিন, সে তো অবস্থা তার খারাপ হবেই হবে, আর যে দিচ্ছে তারও অবস্থা খারাপ হবে। এটা একদম জেনে রাখুন। তাহলে একটাই নিষ্কর্ষ বেরোচ্ছে কি, মঙ্গলবার আমরা কোনো সময় আমরা ধার নেবও না, দেবও না। এটা একদম শাস্ত্রের কথা। মঙ্গলবারটা ভীষণ ক্রুর ডে বলা হয়, ক্রুর ডে মানে ক্রুর দিন বলা হয়। তা আপনি যতই ব্যাংক লোন হোক বা এলআইসি লোন হোক, যে কোনো মানে যে কোনো ধরনের আপনি লোন নিচ্ছেন বা কারো কাছ থেকে প্রাইভেট লোনও নিচ্ছেন, দয়া করে মঙ্গলবার দিনটাকে সবসময় অ্যাভয়েড করবেন। মঙ্গলবার কোনো সময় ধার নেবেনও না আর কাউকে দেবেনও না। আপনি যা দিচ্ছেন তা আপনি প্রথমেই লিখে নিন কাগজে, যে আপনার সমস্ত দেওয়ার টাকা আপনার ডুবে যাবে, সমস্ত ডুবে যাবে। আর যে পাচ্ছে তারও কোনো উদ্ধার হবে না, সেই টাকাটা নিয়ে কোনো কাজে লাগবে না, তারও দেখবে সেও মানে কী বলবে যে দারিদ্র দিকে মানে এগিয়ে যাবে। আপনি মিলিয়ে দেখবেন, আমার এক একটা কথা মিলিয়ে দেখবেন। বুধবার, এবার চলে আসছি, বুধবার দিন হচ্ছে কার?
বুধবার দিন হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু এবং তার সাথে দেবী দুর্গা, আর আমরা বলে থাকি শ্রী গণেশজির। এই দিনকে অতি শুভ বলে জানা যায়। এই দিনটা অতি শুভ দিন। মানে বুধবার দিনকে আপনি যদি ব্যাংকে টাকা জমা করেন, আপনার একটা কথা জেনে রাখুন, বুধবার দিন এমন দিন হয়, আপনার যাই আমদানি আছে, আপনি যদি 100 টাকা যদি পারেন, মানে 100 টাকাও যদি হয় আপনার কাছে এক্সট্রা পড়ে আছে, তাহলে বুধবার দিন ব্যাংকে জমা দিন। আপনি দেখতে থাকবেন আপনার ব্যাংকের ব্যালেন্সটা কীরকম বাড়বে আর আপনার বৃদ্ধিও কীরকম হবে। যারা বুধবার দিন টাকা ব্যাংকে জমা করে, ধারের কথা এখানে বলছি না, ব্যাংকে জমা করে, তারা বৃদ্ধি নিশ্চিত পাবে। এবং বুধবার দিন হচ্ছে টাকা জমা করাবার, নাকি কাউকে ঋণ দেওয়ার, মানে ধার দেওয়া বলতে গেলে মানে শুভ হয় না। বুধবার দিন যদি আপনি কাউকে ধার দিচ্ছেন, মানে ধার দেওয়াটা কোন শুভ হয় না। এটা জেনে রাখুন, যাকেই আপনি দিচ্ছেন, মানে বুধবারের টাকা জমা করালে বলতেও আর্থিক উন্নতি প্রচুর হয়। আর তার মধ্যে খারাপটা হচ্ছে কি, যদি কাউকে আপনি ধার দিচ্ছেন বুধবার দিন, সেদিন দেখবেন আপনার সেই টাকাটাও নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বলা হয় যে বুধবার দিন আপনার টাকা জমা করতে হয়। বুধবার দিন যদি আমরা ব্যাংকে ইত্যাদিতে যেখানেই আমরা জমা করি, আমরা বাড়িতেও যদি এনে আমরা ব্যাগে, মানে আপনার আলমারিতে যদি আমরা রাখি, তাহলে জেনে রাখুন যে আপনার টাকা অর্থ বৃদ্ধি হবে। বুধবার দিন আপনি একটা নিয়ম করে দিন, আমি আপনাদেরকে একটা সুন্দর টিপস দিচ্ছি। বুধবার দিন আপনি যাই আপনার কাছে আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আজকাল তো 100 টাকা মামুলি কথা। মানে আমরা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, আমাদের বাবা আমাদেরকে এই কথাই বলতো। মানে আমরা যে পরিবারের মধ্যে বসবাস করেছি, সেখানে একটাই কথা বলতে, যে বুধবারে টাকা জমা দিবি ব্যাংকে। এটা ঠিক কথা, আমি মিলিয়ে দেখেছি যে এটা বৃদ্ধি পায়। তাই জন্য বুধবার দিন টাকা ব্যাংকে যদি জমা করেন, বাড়িতেও যদি রাখেন, আপনি একটা মানে গার্ডার লাগিয়ে যদি রাখেন, আপনি দেখবেন আপনার বাড়িতেও, আপনি তারপরে দেখবেন এত টাকা আপনি বাড়িতে জমাতে শুরু করে দেবেন, বা ব্যাংক ব্যালেন্স আপনার বৃদ্ধি হবেই। বলতে গেলে এটাই একটা খাঁটি কথা, যে ব্যাংক ব্যালেন্স আপনার বৃদ্ধি হবেই। তা বুধবারে অবশ্যই টাকা জমা করবেন, নাকি ধার দেবেন। ধার মোটেই দেওয়া যায় না বুধবার দিন। এবার আমি আপনাদের জানাবো বৃহস্পতিবারের কথা। বৃহস্পতিবারের অধিপতি দেব হচ্ছেন কি ব্রহ্মাজি, এবং দেবী লক্ষ্মীকেও বলা যায়। তা বৃহস্পতিবার শুভ দিন বলে মানা হয়। এই দিন ঋণ নেওয়া যাবে, মানে কি হচ্ছে, কিন্তু ভুলেও কাউকে ঋণ দেওয়া যাবে না। মানে আপনি যদি কাউকে ঋণ নিচ্ছেন, কোথা থেকে, ব্যাংক থেকে ইত্যাদি, যে কোনো কাজের জন্য নিচ্ছেন, গুড, এটা আপনার দেখবেন আপনি লোনটাকে মানে কি করবে, আপনিও শোধ করতে পারবেন। কিন্তু কাউকে আপনি যদি নিজে ধার দিচ্ছেন, সেটা দেওয়া যাবে না। বৃহস্পতিবার দিন কোনো ভুলেও কাউকে ঋণ বা ধার কোনো সময় দেওয়া যাবে না। চলে আসছি এবার শুক্রবার দিনের দেব হচ্ছেন কি ইন্দ্রদেব, এবং মহালক্ষ্মীকেও বলা হয়েছে। তো এই শুক্রবার দিন সৌম্য দিন বলে মানা হয়। সৌম্য দিন মানে অতি শুভ দিন এটাকে বলা হয়। এই দিন ঋণ নেওয়াও যায়, ঋণ দেওয়াও যায়। আপনি কাউকে যদি ধার দিচ্ছেন বা কাউর থেকে নিচ্ছেন, এটা অতি শুভ। আপনি জেনে রাখুন, শুক্রবার দিন অবশ্যই আপনার ধার নিতে পারেন। যেমন সোমবার হলো, শুক্রবারও আপনার থেই। তা শুক্রবার আপনি নিতেও পারেন, কাউকে দিতেও পারেন। দুটোই আপনি দেখবেন আপনার সুরক্ষা হবে, টাকার সুরক্ষা হবে, মানে সে কাজে লাগবে আপনার। তারপরে চলে আসছি এবার শনিবার। এই দিনের দেব হচ্ছেন কে কাল, আর শনিদেবকে বলাই হয়, আপনি নিশ্চয়ই জানেন। এই দিন শুভ বলা হয়, এই দিন শুভ বলা হয় না আর কি, এই দিনটাকে শুভ বলা হয় না। এর মধ্যে কী হচ্ছে, শনিবার হচ্ছে স্থিরতা প্রদান করে। শনিবার হচ্ছে স্থিরতা, মানে স্থির কাজের জন্য আপনি মানে কি বলবো, অতি শুভ দিন বলা হয়। এই দিন কাউকে ধার দিলে মানুষ লম্বা টেনে দেবে। কাউকে আপনি যদি ধার দিচ্ছেন, সে আপনাকে এত ঝুলিয়ে টাকা ফেরত দেবে যে আপনার বলতে গেলে এক রকমের মাথাই খারাপ হয়ে যাবে। মানে টাকা কাউকে যদি ধার দিয়ে দিলেন, আপনি যদি 10 লাখ 5 লাখ কাউকে ধার দিয়ে দিলেন, আপনি বুঝে যান যে এবার আপনার লম্বা, যেমন শনি 19 বছর দশা থাকে, তা আপনি ধরে নিন যে কয়েক বছর আপনার লেগে যাবে তাকে দিতে, আপনাকে ফেরত দিতে। সেই জন্যই বলা হয় শনিবার কাউকে ধার, মানে আপনি যদি দিচ্ছেন, তাহলে আপনি এটা জেনে রাখবেন যে আপনি সে ধার তো দিলেন, কারোর উপকার তো করলেন, কিন্তু আপনার জন্য এটা একটা মানে খারাপ হয়ে গেল। খারাপ বলতে কী হলো, যে আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে। সে আপনার আত্মীয় স্বজন হোক, যেই হোক, আপনি শনিবার দিন কাউকে দিচ্ছেন, তাহলে ধরে রাখুন কোনো দিন দেওয়া যায় না। এবার তার সাথে আরেকটা হচ্ছে কি, তাহলে আপনি তাড়াতাড়ি সে চুক্তা করতে পারবে না। সে আপনার ধারটা যে হ্যাঁ, দেখুন একটা জিনিস হচ্ছে এখানে, ব্যবসায়িক লেনদেন তো হয় শনিবারে। আমি ব্যবসার কথা বলছি না, ব্যবসার লেনদেন সব দিনই হয়, সেটা কথা না। ব্যবসার মধ্যে ধার নেওয়া, ধার দেওয়া সবই চলে। কিন্তু যদি রানিং বিজনেস আছে, আপনি একটা যে প্রথমবার যদি আপনি শনিবার কাউকে ধার দিচ্ছেন, মানে আপনি জেনেন, যদি আপনি ব্যবসা করছেন, ধরুন এক সেকেন্ড, ধরুন আপনি ব্যবসা করছেন, এবার কেউ যদি আপনার কাছে কাস্টমার এলো, সে আপনার কাছ থেকে ধরুন মাল নিল 2 লাখ টাকা, তার মধ্যে সে দিতে পারছে 1.5 লাখ টাকার, আর 50,000 টাকা নেই তার কাছে।
সে আপনি তাকে বলেন ঠিক আছে ভাই 50,000 তোমার এই ঠিকানা ফিকানা সব নিয়ে নিলাম, তুমি এবার 50,000 টাকা পরে দিয়ে দেবে। আপনি জেনে নিন এটা আপনার সে 50,000 জীবনে কোনোদিন দিতে পারবে না। আর যদি দেয় আপনি যতইভাবে যাইভাবে চান, আপনাকে ঝুলিয়ে 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 কবে যে টাকা দেবে তার কোনো ঠিক নেই। সেই জন্য বলা হয় শনিবার ধার দিতে নেই আর নিতেও নেই। মানে আপনি যদি নিয়েছেন তাও দিন আপনাকে আপনাকে এমন মেন্টালিটি আপনার হয়ে যাবে, আপনি দিতেই চাইবেন না। মানে এত ঝুলিয়ে ঝুলিয়ে তাকে দেবেন ঠিকই। শনিবার দেখবেন একটা জিনিস শনিদেব আপনার থেকে আদায় তো করে নেবে, কিন্তু আপনার একটাই কথা হচ্ছে শনিদেব একদম স্লো চলেন, তা স্লো ধীর গতিতে চলেন। তা সেই জন্য বলা হয় কাল, এই জন্য এই দিনের বারের যে অধিপতি হচ্ছেন, দিনের দেব হচ্ছেন কাল, তাই জন্য বলা হয় কালের মতন দাঁড়িয়ে যায়। মানে আপনি জেনে রাখুন আপনার শোধ করার ক্ষমতাই থাকবে না। এবার চলে আসছি আমি রবিবারে। রবিবার দিন দেবতা হচ্ছেন কে? স্বয়ং শিব। এবং আমরা সকলেই জানি রবিবারের অধিপতি হচ্ছেন কি গ্রহের হিসাবে, মানে সূর্যদেব। কিন্তু এটাও একটা সত্যি কথা যে সূর্যদেবের কথা যদি বলি আমি, এই দিনটাকে ক্রূর সংযোগ দিন বলা হয়েছে, মানে ক্রূর দিন বলা হয়। এই দিনে কী হয়, ধার নেওয়া বা ধার দেওয়া, ঋণ শোধ করাও খুব ভালো নয়। আপনি হয়তো দেখুন পরিবারে আছেন, আপনি কারোর সাথে ধার নিয়েছেন বা দিয়েছেন, এবার আপনি একটা কথা, আপনি তাকে ফোন করলেন কি ভাই আমার টাকাটা ফেরত দিয়ে যা, সে বলছে ঠিক আছে আমি আজকেই আসি। সেদিন হয়তো ধরুন রবিবার আছে, এবার রবিবার আপনাকে ধার দিতে গেছে, সে মানে জিতে গেছে, ধরে নিন আপনার তো অবস্থা খারাপ হয়ে যাবে। ধারটা তো আপনি চুকিয়ে দিলেন, ঠিক আছে আপনি ধারটাকে শোধ করলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে যে চুক্তা করলেন সেটা পরবর্তীকালে কী হবে, আপনার অবস্থা খারাপ হতে শুরু হয়ে যাবে। আর যে নিচ্ছে তারও অবস্থা খারাপ হতে শুরু হয়ে যাবে। মানে যার টাকা আপনি দিয়েছেন, ফেরত দিয়েছেন, তারও অবস্থা খারাপ হবে। তাই জন্য সে টাকা রাখতেই পারবে না। সে টাকা ধরুন আপনি 5 লাখ টাকা কারোর থেকে নিয়েছেন, আপনি দিতে গেলেন রবিবার দিন, তাকে আপনি বাড়িতে পৌঁছতে গেলেন, আপনি দিয়ে তো দিলেন, ঠিক আছে আপনি ভালো কাজ করলেন, কিন্তু যে টাকাটা সে পেলো, সেও দেখবেন সে টাকা ওর কাছে থাকবে না, ও চটজলদি বেরিয়ে যাবে। তাই জন্য বলা হয় রবিবার দিন কাউকে ঋণ শোধ করতেও নেই আর তার থেকে নিতেও নেই। মানে আপনার যদি করতেই হয় তাহলে সোমবারের দিন খুব ভালো দিন হয়, শুক্রবারের দিন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলেও মঙ্গলবার দিন খেয়াল রাখবেন একটাই কথা, মঙ্গলবার দিন না ঋণ নিতে হয় না দিতে হয়। বুধবার দিন আপনি ব্যাংকে টাকা জমা করুন, বাড়িতে জমা করুন, খুব ভালো ফলাফল পাবেন, দেখবেন আপনার টাকা বৃদ্ধি পাবে। কিন্তু সবথেকে বাজে দিন কোনটা হচ্ছে, একটাই দিন যেটা সবথেকে খারাপ দিন, মঙ্গলবার, শনিবার আর রবিবার। এই 3টে দিন ভীষণভাবে বাজে হয় নেওয়া আর দেওয়া, ধার নেওয়া বা দেওয়া। আপনি তাও যদি কোনো ব্যাংকের লোন টোনও নিচ্ছেন, তা আপনি এই 3টে দিনকে অবশ্যই অ্যাভয়েড করবেন। বৃহস্পতিবার কী বললাম, আপনি নিতে পারেন, দেওয়া যাবে না। তার জন্যই বলা হয় সবসময় মাথায় রাখুন এটা, যে ধার যদি নিচ্ছেন আপনি শুভ দিনে নিন, আর শুভ দিনে নিলে আপনিও দিতে পারবেন, তারও একটা ভালো হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো আমি বারণ করলাম আপনারা মিলিয়ে দেখবেন, যে কথাগুলো আমি বলছি আপনি নিজের হিস্ট্রির সাথে মেলান, যে কবে আপনি তুলেছেন, কবে আপনি দিয়েছেন, দিতে পেরেছেন কি না পেরেছেন, সব কথাই আপনার মিলবে দেখবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব প্লিজ, যে আপনার ধার ইত্যাদি দেখুন, কাজের সময় তো আমাদের লাগেই, আমি বলবো না যে এটা কাজকে চালানোর জন্য সবসময় লাগে মানুষ, তাহলে এটা ভালোভাবে খেয়াল রাখবেন যে এইগুলো কিভাবে পালন করতে হয়। কিন্তু এগুলো মেনটেন হয় না আমি জানি, তাও আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। দেখুন ধার নেওয়াটা খুব ইজি, খুব ভালো লাগে, কিন্তু যখন দিতে হয় না মানুষের, তখন দেওয়ার সময় ভীষণ কষ্ট হয়। আর কষ্ট হচ্ছে যখন সৎমন আছে আপনার, যে আপনাকে দিতেই হবে, আপনি দিতেই চাইছেন, তাহলে এটা সবসময় জেনে রাখুন যে আপনি সেই দিনগুলোকে অ্যাভয়েড করবেন, যে দিনগুলো আমি না করলাম। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে একটা সাবজেক্ট নিয়ে। নমস্কার।